আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না। সড়ক তো বহুত পড়ে। জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরে আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না। নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। তারা আমাদের হাইকমিশনকে ঘেরাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ? এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য, এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তরটা তৈরি করেছে। আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক, তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিখে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং তাদের বিচার চাই। এবং আমাদেরকেও, আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন, প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন। আমি বললাম কেন, কি হয়েছে ভাই? আমাদের সেই যাত্রী খেকো মঞ্চিত আর এখন নাই, কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে। বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন, একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল, এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই কাজটি সম্পন্ন করবে। কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে। আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করলে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা, আমার আলোচনায় আমি মনে করি এটা হকাদায় হবে না। সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকায় আগুন লাগাচ্ছে, পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে। তারা আমাদের হাইকমিশনকে ঘেরাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ? এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য, এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তরটা তৈরি করেছে। এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন 53 বছর স্বাধীনতার 33 বছরের লড়াই করছেন। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কথা শুনেছে, কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি। তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসছে, আমি স্মরণিকাটা দেখতেছিলাম বসে বসে, তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, তার উপরেটা হচ্ছে লেখা ছিল যা শুনবো, যা বুঝবো, তা মানবো। এই কথাটা তো আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই না, এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না। অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, বলাই হয়ে থাকে এটা এমন সরকার, তারা বলবে করবে না, করলে তা বলবে না। কি আজব কথা! কি কোরআন বিরোধী, কি ইসলাম বিরোধী, কি মানবতা বিরোধী, কি জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাইবেন? আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না। সড়ক তো বহুত পড়ে। জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরে আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না। সেই রাষ্ট্রে আপনি বেডরুম, আপনার ডাইনিং রুম, আপনার বারান্দাও নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আমি ভাববো? আমাদের কলিজার টুকরো সন্তান, কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, সে তো রাস্তায়ও নামেনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। চালকের দায়বদ্ধতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যখন গাড়িতে উঠি বলি জোরে চলেন, কারণ আমার টাইম শেষ, এখনই পৌঁছতে হবে। আমি দেখেছি আমার পাশের যাত্রী, ভাই চালান, কোনো অসুবিধা নেই। ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়, জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে, আমি বললাম বলেন কি, জীবন থাকলে না সময় কাজে লাগাবেন। বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম, যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাভ, কিন্তু আমরা চালান আল্লাহ অবশ্য। আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করা হয়, তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ঝরছে, এই প্রাণগুলোর বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে।